রাখবেন না। আপনার থেকে আমাকে বেশি দিয়েছে সৃষ্টিগতভাবে, কারণ আমি সৃষ্টি করতে পারি, আপনি পারেন না। মেয়ে মানুষের সম্পত্তির অধিকার, মেয়ে মানুষের কথা, মেয়ে মানুষের সাহসকে ভয় পান। আপনি কাকে ভয় পান? আমার যে শ্রমিক আছে, পা থেকে মাথা পর্যন্ত আমার যে নারী শ্রমিক আছে, আমার যে ইট ভাঙে, আমার যে পাথর কাটে, সারা দিন কঠোর পরিশ্রম করে সেই মা যখন বাসায় ফিরে, সেই মা তার সন্তানকেও দেখে। আল্লাহ, ঈশ্বর, সৃষ্টিকর্তা ভগবান আপনার থেকে আমাকে বেশি দিয়েছে সৃষ্টিগতভাবে, কারণ আমি সৃষ্টি করতে পারি, আপনি পারেন না। আমাকে যেখানে সেখান থেকেই বেশি দেওয়া আছে। আজকে যখন আমার সমান বিশ্বাস বোঝার সময় হয়েছে, তখন আপনার হঠাৎ করে মনে পড়ে যায় যে না, আমি সমান দিব না, আমি সমান দিব না, কিন্তু আমি সকল সুবিধা ভোগ করব, কারণ আমি পুরুষ। আপনি পুরুষ, আপনি বাসার ঘরের কাজের হিস্সা হবেন না। আপনি পুরুষ, আপনি সেবার হিস্সা হবেন না। অসুস্থ নারী, অসুস্থ মা, অসুস্থ বোন, অসুস্থ বউ, তাকে দেখার হিস্সা আপনি হবেন না। কিন্তু আপনি সম্পত্তির সমান অধিকার গ্রহণ করবেন না, আপনি বেশি ভোগ করবেন। কেন বেশি ভোগ করবেন জানেন? কারণ আপনি মনে করেন ওই সম্পত্তি আপনাকে ক্ষমতাবান করে। আর নারীকে যদি সম্পত্তি দিয়ে দেন, তাহলে ওই নারী আপনার কথায় উঠবে বসবে না। নারীকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য তাকে সম্পত্তির সমান অধিকার দিতে চান না। আজকে কত কত মেয়ে যারা দেখা যাবে ঋণ করে নিজের সন্তানকে পড়িয়েছে। যখন আপনি গ্রামে যান, আমরা গবেষণা করে দেখেছি, ক্ষুদ্র ঋণ, গরুটা, সকল কিছু দেখা যাচ্ছে মা বন্ধক দিয়ে সন্তানকে পড়ায়। এক ঋণ থেকে আরেক ঋণ মা নেয়, মা সন্তানকে বড় করে। কই, তখন তো বলেন না আমি পুরুষ, সম্পত্তির অধিকার দিব না, ঋণও তোমাকে নিতে দিব না। ঋণ নেওয়ার সময় নারীকে আগায় দেন, আর সম্পত্তি দেওয়ার সময় আপনার মনে হয় যে না, সম্পত্তির সম হিস্সা দিব না। কেন? কি জন্য আপনার এরকম মনে হয়? আর হ্যাঁ, আমি বুঝে পাই না যখন আমরা বলি মা আমার শরীর আমার অধিকার। দয়া করে মাথায় আল্লাহ একটু মগজ দিছে, সেই মগজটাকে ব্যবহার করেন, জাদুঘরে তুলে রাখবেন না। মা কে হয়? মা হচ্ছে আমি মা হব, আমার শরীর আমার সিদ্ধান্ত। আমি যে মা হব, মা হওয়ার জন্য কি আমার নিজের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই? আমি কখন মা হব? আমি কি এই সিদ্ধান্তটা নিতে পারি না? আমাকে জিজ্ঞেস করা যায় না আমি বিয়ে করব? কোথায় বলা আছে যে আমি বিয়ে করার সময় আমার মত নেবেন না? এইটাকে বলে আমার শরীর আমার সিদ্ধান্ত। আমার শরীর আমার সিদ্ধান্ত মানে জামা কাপড় পরা না। আল্লাহ যে মগজ দিতে, মগজটাকে একটু ব্যবহার করেন। জামা কাপড়ের সাথে আমার শরীরের কোনো সম্পর্ক নাই। আমার শরীর আমার সিদ্ধান্ত মানে হচ্ছে আমি কখন মা হব, কখন মা হব না, কখন আমি বিয়ে করব, কখন বিয়ে করব না, এই সিদ্ধান্ত আমাকে নিতে দেন। আমি প্রশ্ন রাখতে চাই, একবার চিন্তা করে দেখেন তো, নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনার যেই মা সারা জীবন পর্দা করলো, আপনার যে মা সারা জীবন পর্দা করলো, তাকে গোসল করালেন, এখন তার জানাজা পড়াবেন, মাটিতে কবর দিবেন। আমার মার জন্য 10টা লোক কি জানাজার পরে বেশি কান্না করবে না আমি বেশি কান্না করব? তাহলে ওই জানাজার নামাজ আমি কেন পড়তে পারবো না? উত্তর আপনাদের দিতে হবে, বলতে হবে যে কেন করতে পারবো না, কেন আমার চিতায় মা উঠলে তাকে মুখাগ্নি দিতে পারবো না। উত্তর আপনাদের দিতে হবে। আমার মা থেকে কি আপনাদের অনেক বেশি মানে দোয়া করার যোগ্যতা আছে? আমার মা আপনার জন্য কি আপনি বেশি দোয়া করবেন না আমি বেশি দোয়া করবো? রাতে নামাজ পড়ে আপনি কাঁদবেন না আমি কাঁদবো? তাহলে তাকে যখন কবর দিব, তাকে যখন মুখাগ্নি দিব, তখন আমি থাকবো না কেন? কি জন্য থাকবো না? জবাব আপনাদের দিতে হবে। আপনারা কথার অর্ধেক
না